আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকের কভার পেজ ডিজাইন করার চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বন্ধুরা, আমাদের সকলেরই ইচ্ছে হয় যে আমার ফেসবুকের প্রোফাইলটি যদি একটি কভার ডিজাইন করে সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে কিন্তু সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, যারা এই কাজটি করতে চান বা শিখতে চান, আজকের ভিডিওটি তাদের জন্যই। চলুন শুরু করি। আমার ফটোশপটি এখন ওপেন অবস্থায় আছে। বন্ধুরা, প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করি। এখন বন্ধুরা, আমার একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এখানটায় আমাদেরকে একটি পেজের সাইজ নিতে হবে। তো আমাদের এখানে 1700 পিক্সেলের একটি সাইজ নিলাম এবং ওয়াইড হচ্ছে 1700 পিক্সেল এবং হাইট হচ্ছে 630। তারপর রেজুলেশন এখানে 300 এবং কালার মোডটি RGB কালার মোডেই থাকবে। তারপর এখান থেকে ওকে করে দিই। তারপর বন্ধুরা, আমাদেরকে চলে যেতে হবে এই মেনু বারের যে সাইড বারটি আছে, এই সাইড বারের অপশন থেকে এই নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অপশনটিতে যদি আমরা মাউসের রাইট ক্লিক করে চেপে ধরি, তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনার যেই শেপটি পছন্দ হয় সেই শেপটি দিয়ে এই কাজটি করতে পারবেন। তো এখানে আমি আমার এই 2 নাম্বার যেই টুলটি আছে, রেক্ট্যাঙ্গেল টুল, এটিতে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা, এখান থেকে আমি শিফট চেপে ধরে এভাবে একটি রেক্ট্যাঙ্গেল টানি। তারপর বন্ধুরা, এখান থেকে মুভ টুলে ক্লিক করে আমি এই কর্নারে ধরে এভাবে এটিকে একটু রোটেট করে ঘুরিয়ে দিই। তারপর বন্ধুরা, এখানে এভাবে চাপিয়ে আমি এটিকে একটু সেট করে দিই। তারপর এই শিফটটিতে ক্লিক করে কিবোর্ডের অল্টার চেপে ধরে আমরা মাউস ড্র্যাগ করে আরও একটি কপি করে নেই। তারপর বন্ধুরা, আবারও এটিতে ক্লিক করে আরও একটি শেপ কপি করে নেই কিবোর্ডের অল্টার চেপে ধরে। তো বন্ধুরা, এভাবে আমরা আরও কয়েকটি শেপ ক্রিয়েট করে নেই। শেপগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর বন্ধুরা, আমরা আবারও পূর্বের মতো এই রেক্ট্যাঙ্গেল টুলটিতে একটি ক্লিক করে আমরা লম্বালম্বিভাবে একটি শেপ ক্রিয়েট করব। এটা করার পর বন্ধুরা, আমরা মুভ টুলে ক্লিক করে তারপর এটার এখানটায় একটি কালার দিয়ে দেব। তো বন্ধুরা, এখানটায় এই অপশনটিতে ডাবল ক্লিক করে এই অপশনটি আসার পর এখান থেকে আমরা রেড একটি কালার সিলেক্ট করে দিচ্ছি। তারপর বন্ধুরা, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করি, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এই কালারটি হয়ে যাবে। তারপর বন্ধুরা, আমরা এটিকে একটু ধরে এভাবে ঘুরিয়ে রোটেট করে দিই। তারপর বন্ধুরা, এখানে আমরা একটু সুন্দরভাবে এটিকে মিলিয়ে দিই। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটিকে সেট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি হওয়ার পর এখানটায় এই ব্যাকগ্রাউন্ডটিতে একটি ক্লিক করে দেব। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব পেন টুলে। পেন টুলে যাওয়ার পর বন্ধুরা, আমরা এখানটায় একটি শেপ ক্রিয়েট করব। শেপটি ক্রিয়েট হওয়ার পর বন্ধুরা, আমরা কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করব। তো বন্ধুরা, এই ম্যাজিকটি এখন এই বর্ডার দিয়ে ম্যাজিক চলছে। তারপর বন্ধুরা, আমরা মুভ টুলে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে একটি
ক্রিয়েট এ নিউ লেয়ার এই অপশনটিতে ক্লিক করে একটি লেয়ার ক্রিয়েট করব। তারপর বন্ধুরা এই লেয়ারটিতে আমরা একটি কালার দিয়ে দেব। তো বন্ধুরা আমরা এখানটা একটি ঘুটঘুরে কালো একটি কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে কালো কালারটি সিলেক্ট করে ওকে করে দেই। তারপর বন্ধুরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যাক স্পেসে প্রেস করি, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে এই ম্যাজিকটা ওঠানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি। এখন বন্ধুরা আমাদের এই শেপগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আমাদের যেই কাজটি করতে হবে, এখন প্রথম এই শেপটিতে ক্লিক করা অবস্থায় আমরা চলে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদেরকে করতে হবে প্লেস। আমরা এখান থেকে আমরা কিছু ইমেজ নেব। তো বন্ধুরা এখান থেকে একটি ইমেজ আমি ওপেন করলাম। ওপেন করার পর বন্ধুরা এটিকে আমরা ধরে এইখানটায় একটু বড় করে দেই। এটা হওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিই। ওকে করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটি আছে এই ইমেজটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটিতে ক্লিক করা অবস্থায় মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশনটিতে একটি ক্লিক করে দিই। তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটি ক্লিপিং মাস্ক হয়ে এখানে সেট হয়ে গেছে। তারপরে বন্ধুরা ঠিক একইভাবে আমরা 2 নাম্বার শেপটিতে একটি ক্লিক করে এখানে ক্লিক করা অবস্থায় আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে হচ্ছে প্লেস। প্লেস থেকে আমরা আরও একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা এই ইমেজটিকে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে এখানটায় মিলিয়ে দেই। তারপর এখান থেকে ওকে করে দেই। তারপর বন্ধুরা এখন এই ইমেজটিতে কিন্তু মার্ক অবস্থায় আছে। তো এই অবস্থায় থাকার পর মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশনটিতে একটি ক্লিক করে দিই। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু মাস্ক হয়ে গেছে। তারপর আপনার প্রয়োজন অনুসারে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন। তারপর বন্ধুরা আমরা ঠিক সেমভাবে এই কাজগুলো যদি একটি ইমেজ এনে সেট করি। তো বন্ধুরা আপনাদেরকে আমি খুবই স্লোলি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তারপর আবার এখান থেকে প্লেস না করলে কিন্তু বন্ধুরা এই কাজটি করতে পারবেন না। অবশ্যই এটিকে প্লেস করতে হবে, ওপেন করলে কিন্তু হবে না। তারপর এটার সাইজ অনুযায়ী আমরা উপরে একটু সেট করে দিই। করার পর এখান থেকে ওকে। তো বন্ধুরা আমি প্রতিটি ছবি যখন আনতেছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে কিন্তু ছবিটিতে মার্ক হয়ে থাকছে। অনেকেই এই জিনিসটি খুঁজে পায় না। তো এই মার্ক থাকা অবস্থায় যেই লেয়ারটিতে আছে সেটিতে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশনটিতে ক্লিক করলেই আমার এটি কিন্তু মাস্ক হয়ে যাচ্ছে। তারপর আপনার যদি ছোট বড় হয় তাহলে আপনি ছোট বড় করে প্রয়োজন অনুসারে মিলিয়ে নিতে পারেন। তারপর উপরে এখান থেকে ওকে করে দিন। একইভাবে আমরা প্রত্যেকটি শেপ যদি ফিল আপ করি।
পাচ্ছেন বন্ধুরা আমার কাজটি কিন্তু প্রায় শেষের দিকে। এখন এটিকেও আমরা এটির উপরে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশনটিতে ক্লিক করে দেই। তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু সেট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ও আকর্ষণীয় ভাবে এই কাজটি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের একটি কাজ বাকি আছে যেটি করতে আমি ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে এটিতে রেড যে শেপটি নিয়েছি সেই শেপটিতে একটি স্টক কালার দিব। তো এই শেপটিতে ক্লিক থাকা অবস্থায় বন্ধুরা আমরা চলে যাব এখান থেকে এফএক্স থেকে চলে যাব আমরা স্টক। এই স্টকে ক্লিক করার পর বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন স্টকে একটি টিক মার্ক দেওয়া আছে। তো এই টিক মার্ক থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব কালারে। তো এখান থেকে বন্ধুরা আমরা হোয়াইট একটি স্টক দিব। তারপর এখান থেকে ওকে করে দেই। ওকে করার পর বন্ধুরা আমরা এখানটায় 10% দিয়ে দিব। তারপর এখান থেকে ওকে করে দেই। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই শেপটির কিন্তু দুই পাশে সাদা হোয়াইট কালারের স্টক পড়েছে। আশা করছি বন্ধুরা ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, যাতে করে নতুন টিপস শেয়ার করলে আপনার টাইমলাইনে চলে আসে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, ভালো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।